অনেক অনেক দিন আগের কথা। এক রাজ্যে এক ছোট রাজপুত্র ছিল, যার নাম আরিয়ান। আরিয়ান ছিল খুব দয়ালু এবং সাহসী। তার রাজ্যে একটি বিশাল জাদুকরি বাগান ছিল, কিন্তু সেই বাগানের সব ফুল শুকিয়ে গিয়েছিল, কারণ সেখানে দীর্ঘকাল কোনো বৃষ্টি হয়নি। বলা হতো, হিমালয়ের চূড়ায় একটি নীল পদ্ম আছে। সেই পদ্ম থেকে এক ফোঁটা জল যদি বাগানে দেওয়া যায়, তবে পুরো রাজ্য আবার ফুলে ফুলে ভরে উঠবে। কিন্তু সেই পথ ছিল খুব কঠিন। একদিন আরিয়ান তার প্রিয় ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ল নীলপদ্মের খোঁজে। পথে তার দেখা হলো এক বুড়ো কাঠকুড়ানির সাথে। কাঠকুড়ানি খুব তৃষ্ণার্ত ছিল। আরিয়ান নিজের কুজোর সবটুকু জল তাকে খাইয়ে দিল। বুড়ো লোকটা আসলে ছিলেন এক জাদুকর। তিনি খুশি হয়ে আরিয়ানকে একটি ছোট রূপালী বাঁশি দিয়ে বললেন, যখনই বিপদে পড়বে এই বাঁশিতে ফুঁ দিও। বনের পশুরা তোমাকে সাহায্য করবে। পাহাড়ের কাছে পৌঁছতেই এক বিশাল দানব পথ আটকে দাঁড়াল। দানবটি বলল, তাকে না হারিয়ে কেউ নীলপদ্ম নিতে পারবে না। আরিয়ান ভয় না পেয়ে সেই রূপালী বাঁশিটি বাজাল। বাঁশির শব্দ শুনে শত শত রঙিন পাখি উড়ে এলো। তারা দানবটির চোখের সামনে ডানা ভাপটাতে লাগল। দানবটি কিছু দেখতে না পেয়ে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়ে পালিয়ে গেল। আরিয়ান পাহাড়ের চূড়ায় পৌঁছে দেখল, একটি স্বচ্ছ কাচের মতো লেকের মাঝখানে ফুটে আছে এক অপূর্ব নীলপদ্ম। সে খুব সাবধানে একটি পাপড়ি থেকে এক ফোঁটা শিশির সংগ্রহ করল। বাড়ি ফিরে আরিয়ান শিশির কণাটি বাগানের মাটিতে ফেলল। সাথে সাথে শুকনো গাছগুলো সব সবুজ হয়ে উঠল। রঙিন ফুল ফুটে চারিদিক গন্ধে ভরে গেল। আকাশে ঘন মেঘ জমে ঝমঝম করে বৃষ্টি নামল। পুরো রাজ্যের মানুষ আরিয়ানকে ধন্য ধন্য করতে লাগল। আরিয়ান বুঝল, সাহস আর দয়া থাকলে যে কোনো কঠিন কাজ জয় করে পারা সম্ভব।